ইউটিউবে প্রতিদিন কয়টি ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক পায়? ইউটিউবে দেখেন কয়টি ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ আপনার ক্যাটাগরি এবং আপনার কাজের উপর ডিপেন্ড করে। যে ক্যাটাগরি হন না কেন ওই ক্যাটাগরি আপনার প্রতিনিয়ত কয়টা ভিডিও আপনি দিতে পারবেন। তা আপনি মনে করেন যে যে কোনো একটা ক্যাটাগরি হতে পারেন, ব্লগ ক্যাটাগরি হতে পারেন, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হতে পারেন, কুকিং ক্যাটাগরি হতে পারেন, ফানি, যে কোনো, না, দ্যাটস এ ট্রাভেল, যে কোনো একটা সাইড আপনার ক্যাটাগরি হতে পারে। কিন্তু আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করতে পারবেন? একটা ভিডিও তৈরি করতে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় কি জানেন? একটা ভিডিওর কোয়ালিটি। আপনি প্রতিদিন একটা ভিডিও ভালো মানের তৈরি করে আপনি কয়টা ভিডিও আপলোড করতে পারবেন? না একটা, না দুটো, না তিনটা। আপনার এই সারা দিন যদি আপনি ইউটিউবে বসে থাকেন তাহলে আপনার সংসার চলবে কি? আপনি সারা দিন কোন কাজ করবেন? নিশ্চয়ই আপনি যদি এখনো ইউটিউবে সাকসেস হতেই পারেন না, যখন যে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন তখন একটা ইউটিউব থেকে একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন, তখন দেখা যাচ্ছে আপনি পরিপূর্ণ সময়টা ইউটিউবে দিতে পারবেন। কিন্তু যখন আপনি ইউটিউবে এখনো সাকসেস হতে পারেন নাই, আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন নাই, কিন্তু এই মুহূর্তে আপনাকে কেউ টাকা দেবে ইউটিউব? কোনো টাকা দেবে না। কিন্তু আপনি অবসর সময়ে ইউটিউবে কাজ করবেন, তাই এই অবসর সময়ে আপনি কয়টা ভিডিও আপলোড করতে পারবেন? দেখেন, আপনি অবসর সময়ে প্রতিনিয়ত আপনার যে কোয়ালিটি ভিডিও হোক না কেন, সে কোয়ালিটি বা ডিপেন্ড করে আপনার ভিডিও আপলোড করতে পারে। একটা ভিডিও তৈরি করতে আমাদের সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। একটা ভিডিও প্রসেসিং করতে গেলাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আর ওই ভিডিওটার যে কোয়ালিটি করতে হয়, ভিডিওর ব্যাকগ্রাউন্ড আছে, এডিটিং আছে, তারপরে ভিডিও থাম্বনেল আছে, এইগুলো সেট আপ করতে করতে প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যায়। ভাই এত সময় কি আপনার আছে? যদি এত সময় থেকে থাকে তাহলে আপনার একটা ভিডিও এনাফ। প্রতিদিন একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য একটা ভিডিওর জন্য এনাফ। আপনার চ্যানেলে যখন একটা ভিডিও বেশি ভিউজ আসতেছে, আপনার চ্যানেলে যখন একটা ভিডিও বেশি ভিউজ আসতেছে, তখন করতে পারেন কি জানেন? তখন হচ্ছে ওই কোয়ালিটি ভিডিওর সাথে আপনার আরেকটা কোয়ালিটি ভিডিও আপলোড করার চিন্তা নিতে হবে। যখন একটা ভিডিওর সাথে যখন আরেকটা ভিডিও আপলোড করার চিন্তা নেবেন, তখন দেখবেন ওই ভিডিও এই ভিডিও বেশি ভিউজ আসতেছে। আর যখন একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও, দুটো ভিডিও যখন ভিউজ আসতেছে, তখন দেখবেন ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলো আরো দর্শকের কাছে পাঠানোর চিন্তা নেবে। আর আরো দর্শকের কাছে যখনই পাঠানোর চিন্তা নেবে, তখন দেখবেন কি আপনার চ্যানেলের সাথে র্যাঙ্ক পাওয়া শুরু করতেছে। কারণ একটা চ্যানেল র্যাঙ্ক পায় কখন জানেন? একটা চ্যানেল র্যাঙ্ক পায় কখন? যখন ওই চ্যানেলে দর্শক আছে, ওই চ্যানেলের দর্শকগুলো দেখে, ওই চ্যানেলে ভিউজ আছে, তখন ওই চ্যানেলটা বেশি র্যাঙ্ক পায়। তাহলে ওই চ্যানেলে র্যাঙ্ক পাওয়াতে হলে আপনার একটা প্রতিদিন কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন একটা করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, আর প্রতিদিন একটা করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার পর দেখবেন কি ওই ভিডিওতে যদি আপনার ভিউজ বেশি আসে, তখন দেখ সাথে আপনি আরেকটা ভিডিও আপলোড করার চিন্তা নেবেন। ওই ভিডিও আপনার দরকারি রাত্রি চিন্তা নেবেন, ভিডিও রাত্রে দুটো ভিডিও সেট করে তুলেন, বা দিনে ভাগে দুটো সেট করে তুলেন, বা প্রসেসিং করে রাখলেন। যে কোনো একটা টাইমে আপনি মেনটেন করে একই টাইমে আপনি ভিডিও আপলোড, যখন একই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন, হোক সন্ধ্যা 7টায়, হোক রাত 10টায়, হোক যে কোনো একটা টাইম আমরা আমাদের কাজের উপর এবং আমাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আমরা ভিডিও আপলোড করে থাকি। এখন যে কোনো ক্যাটাগরি তো সবসময় ভিডিও আপলোড করলে ভিউজ আসে না। আপনার দর্শক কোন টাইমে আপনার ইউটিউবে অ্যাক্টিভ থাকে, দর্শক কোন টাইমে আপনার ইউটিউবে অ্যাক্টিভ থাকে, দর্শক কোন টাইমে আপনার ভিডিও দেখে, সেটা আপনার ভাবতে হবে। আপনি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, যে কোনো দেশ হন না কেন, তার ভাবতে হবে যে আপনি কোন টাইমে সবাই ফ্রি থাকে, এই টাইমটা আপনার ভাবতে হবে। এখন মনে করি আপনি এশিয়া মহাদেশের কলম আধা ঘন্টা করে আপ ডাউন হয়। এখন আধা ঘন্টা করে আপ ডাউন হলে এবার আপনার ভাবতে হবে যে এশিয়া মহাদেশের আপনার সবচেয়ে পারফেক্ট সময় হলো সন্ধ্যার পর। কারণ সব ব্যক্তি সন্ধ্যার পর হচ্ছে ইউটিউবেতে আসে, এবং যারা ছোট বাচ্চাদের জন্য ভিডিও করে থাকেন, ওদের সকালবেলা ভিডিও আপলোড করা বেটার হয়। তাহলে আপনার কয়টা ভিডিও আপলোড করবেন? তাহলে আপনার কোয়ালিটিফুল যদি আপনি দুটো ভিডিও প্রতিদিন আপলোড করতে পারেন, বা দুটো বা তিনটা কোয়ালিটিফুল ভিডিও যে আপলোড করতে পারেন, আপনার খুব দ্রুত আপনার চ্যানেলটা র্যাঙ্ক পাবে এবং চ্যানেলটা গ্রোথ হবে। এছাড়াও দেখেন, আপনি যদি শর্ট চ্যানেল হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা দিন আপনার দুটো করে মাস আপলোড করতে হবে। মাস দুটো করে আপলোড করতে হবে। যখন আপনি শর্ট চ্যানেলে নতুন একদম শর্ট ক্রিয়েটর হন, আপনি প্রতিদিন দুটো করে শর্ট
ভিডিও আপলোড করবেন, যখন আপনার ওই শর্ট ভিডিও যখন ভিউজ আসা শুরু আসছে, তখন দেখবেন কি আপনি তখন 3টে করে ভিডিও আপলোড করবেন। যখন দুটো ভিডিও ভিউজ আসা শুরু আসছে, তখন আপনি 3টে করবেন। যখন 3টে করে ভিউজ আসছে, তখন আপনি করবেন 4টে করবেন। যখন 4টে করে ভিউজ আসছে, তখন আপনি 5টা করবেন। যখন 5টায় ভিউজ আসতেছে, তখন 6টা করবেন। কারণ আপনি যত ভিডিও দেবেন দর্শক তত দেখতেছে, আর যত দেখতেছে আপনার চ্যানেলটা তত গ্রোথ বাড়তেছে, আর তত ভিউয়ার্স আসতেছে, তত সাবস্ক্রাইব আসতেছে, চ্যানেলটা র্যাঙ্ক পাচ্ছে। একটা চ্যানেল র্যাঙ্ক পাওয়ার মেন কারণ হচ্ছে দর্শক ধরে রাখার ক্ষমতা এবং দর্শকটা কোয়ালিটিফুল ভাবে ভিডিওটা দেখা। একটা ভিডিও দর্শক ধরে রাখতে হলে এমন টপিকস এর উপর ডিপেন্ড করতে হয়, আর প্রতিনিয়ত ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে, যা অন্য কোনো দর্শক ইউটিউবে আপলোড করেই নাই। অন্য কোনো দর্শক ইউটিউবে এখন পর্যন্ত ওই ভিডিওটা আপলোড করে নাই। আপনি যদি ওই কোয়ালিটির পর ডিপেন্ড করে যদি আপনার চ্যানেলে যদি ভিডিও আপলোড করতে পারেন ভাই, প্রতিনিয়ত 2টো 3টে 4টে আপনার চ্যানেল র্যাঙ্ক পাবে। কে ভাই কি বললো সেটা বড় কথা না, আপনি যদি আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু হয়, তাহলে আপনি প্রত্যেকটা দিন 3টা করে করবেন, মাস্ট 3টা। এর ভিতরে একটা কথা আছে, কথাটা কি? এর ভিতর হচ্ছে যে আপনি যখন 2টো লং ভিডিও আপলোড করছেন, ওর ভিতরে একটা শর্ট ভিডিও আপলোড করবেন। 2টো লং ভিডিও আপলোড করার সাথে একটা শর্ট ভিডিও আপলোড করবেন, দেখবেন কি আপনার চ্যানেলের গ্রোথ আরো বেশি বাড়তেছে। এটা চেষ্টা করবেন, যত আপনার কষ্ট হোক, যতই হোক, ইউটিউব থেকে একটা ইনকাম করতে গেলে, ইউটিউবে সাকসেস হতে গেলে আপনার এই পদগুলো ভেবে যদি আপনি কাজ করে থাকেন, এই পদগুলো ভেবে যদি আপনি ইউটিউবে আপলোড করে থাকেন, তাহলে আপনি 2024 সালে ভাই দ্রুত আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন। আর তাছাড়া আপনি যদি অন্যের ভিডিও কপি করেন, অন্যের ভিডিওর কোয়ালিটি বলি করেন, আপনার ভিউজ আসছে, সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু যখন আপনি মনিটাইজেশন অন করতে যাবেন, আপনার কপিরাইট ক্লেম আইছে, বা যে কোনো ভয়েসের সমস্যা হয়েছে, বা আপনার ফেস দেন নাই, এই সমস্যা সেই সমস্যা দিয়ে আপনার মনিটাইজেশন বাতিল করে দেয়। কখনো ভেবে দেখছেন যে ইউটিউবে এত এত সিক্রেট জিনিস দিচ্ছে, তারপরে কেন মনিটাইজেশন বাদ করে দেয়? কারণ এইটাই, কারণ আপনি প্রতিদিন আপনার মতো, আপনি যে টপিকস হন না কেন বা যে কোয়ালিটির ভিডিও তৈরি করেন না কেন, প্রতিদিন 2টো ভিডিও করবেন, এবং এই 2টোর ভিতরে একটা শর্ট ভিডিও দেবেন, এবং 2টো ছাড়া 3টে যখন ভিডিও আপলোড করবেন, তখন 2টো এবং একটা শর্ট ভিডিও আপলোড করবেন। এরকম ভাবে যদি আপনি শুরু থেকেই ভাই আপলোড করে দেন, তাহলে আপনার চ্যানেলটা রাতারাতির ভিতর গ্রো হবে। দেখবেন কি যে চ্যানেলে ভিউজ আসা শুরু হচ্ছে, ওই চ্যানেলটা নিয়ে আপনি বেশি কাজ করবেন। যে ভিডিওটা নিয়ে আপনার বেশি ভিউজ আসছে, ওই ভিডিওটা আরো বেশি ইউটিউবে আপলোড করেন, আপনার চ্যানেলে দ্রুত গ্রোথ বাড়বে। আপনার যে ভিডিওতে বেশি ভিউজ আসছে, ওই ভিডিও নিয়ে আপনি বেশি ভিডিও করবেন, দেখবেন কি দর্শক আসতেছে। আমি যদি আপনাদের বুঝতে পারি যে আপনাদের চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলে র্যাঙ্ক করে, তাহলে অবশ্যই ভাই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।